আমার মতো যদি এই দেশে আরো 500 তৈরি হয় তাহলে কিন্তু এই দেশ ভালো করবে। ১৫টা দেশে ৮৭টা শোরুম এখন রানিং চলতেছে। সফল মানুষরা কিন্তু নিজেরা সফল হয়, অন্যদের সফল করে কিন্তু তৃপ্তি পায়। টিউশনির ১৪,০০০ টাকা আর মাত্র ২ জন কর্মী। সালটা ছিল ২০১০। শুরুটা বঙ্গবাজার থেকে হলেও বর্তমানে সারা দেশে ১৩৯৫টি শোরুম, ডিলার ডিপো এবং বহির্বিশ্বের ৫৩টি দেশে ৮৭টি শোরুম, ডিলার ও ডিলার পয়েন্ট রয়েছে। রাস্তায় ঘুরে ঘুরে পণ্যের মার্কেটিং করে পণ্য বিক্রি থেকে আজ ১৫০০-এর একটি বিশাল কর্মী বাহিনী, যার হাত ধরে বাংলাদেশের পোশাক শিল্পে এক নতুন দিগন্ত উন্মোচন হয়েছে। তিনি স্বপ্নিল চৌধুরী সোহাগ। ঢাকা শহরে যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে বিশেষ করে পড়ে তাদের কিন্তু একটা মানে ফিনান্সিয়াল ক্যাপাসিটি একটা বড় একটা অংশ ভার্সিটিতে দিতে হয়। বাবা যাই দিচ্ছেন আর বাকিটা আমি টিউশনি করিয়ে বা পাশাপাশি যদি আরো কিছু করি, তো এইগুলা করলে তো আমার একটা ইনকাম হবে, কারণ তখন আমার ভার্সিটির টাকাটা হবে, আমার হাত খরচও হবে, চাকরির পিছনে না ঘুরে দেখি কিছু করতে পারি কিনা। এই কিছু করতে যেয়ে আসলে আজকে ব্লু ড্রিম গ্রুপের সৃষ্টি। ব্লু ড্রিমটা আসলে শুরু ছিল আমার স্টুডেন্ট লাইফ থেকে। ঢাকায় পড়াশোনার সুবাদে ২০১০ সাল থেকেই আমার ব্লু ড্রিমটাকে নিয়ে শুরু। আমি পড়াশোনার পাশাপাশি ব্যবসা শুরু করি এবং সেটা ছিল একদম ১৪,০০০ টাকা টিউশনি, ১৪,০০০ টাকা দিয়ে শুরু করা টাকা দিয়ে আমি ব্যবসা শুরু করি। প্রথম বঙ্গবাজার থেকে প্রোডাক্ট এনে এই প্রোডাক্টগুলো আমি মূলত মার্কেটিং করে বা বিভিন্ন শোরুমে, মানে ওই সময়ের যে দোকানগুলো ছিল যারা হোলসেল মানে খুচরা সেল করেন ওনাদের কাছে আমি মূলত প্রথম দিকে সেল করতাম এবং ফুটপথে যারা দোকান দেয় এদেরকে আমি মূলত প্রোডাক্ট প্রোভাইড করতাম। একই সাথে আমি একটা সময় এমন যে টিউশনের পাশাপাশি আমি আমার স্টুডেন্ট, তারপর যারা বিভিন্ন সময় আড্ডা দেয় বিভিন্ন চার দোকান, যেমন মিরপুর ১০-এ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে ওখানে অনেকেই বসে আড্ডা দিতেন। আমি তাদেরকে এই প্রোডাক্টগুলো দেখাইতাম এবং তাদের মাধ্যম দিয়েই কিন্তু আমার মার্কেটিংটা হতো বা সেলটা শুরু হয়। যখন আমি বাসায় ব্যবসা করতাম তখন হচ্ছে আসলে একটা বাসায় একটা রুম সাথে একটা ডাইনিং স্পেস ছিল। এই ২ টা রুম নিয়েই মূলত আমার ব্যবসাটা স্টার্ট হয়। তো একটা পর্যায়ে যে যখন ব্যবসাটা আস্তে, আস্তে বড় হতে থাকে, ২০১০ থেকে ২০১৩ সালে এসে ১ম আমি একটা ৩ টা দোকান নেই মিরপুর ২ এ। ওটা মিরপুর ২ এ আমি ৩ টা দোকান নিয়ে ৩ টা দোকানটাকে একটা অফিস তৈরি করি। ৩ টা দোকান মিলে একটা অফিস হয়। ওই অফিসটা থেকে হচ্ছে আমার মোটামুটি একটু বড় আকারে জার্নি। স্বপ্নিল ৬টি প্রতিষ্ঠানের মাধ্যমে ব্লু ড্রিম গ্রুপের ব্যবসা পরিচালনা করছেন। ব্লু ড্রিম বাংলাদেশের সর্ববৃহৎ হোলসেল ব্র্যান্ড এবং পোশাক শিল্পের ইতিহাসে ব্লু ড্রিম সর্বপ্রথম ডিলার, ডিপো এবং শোরুম সিস্টেম চালু করে। দীর্ঘ ১৫ বছর ধরে সফলভাবে ব্যবসা পরিচালনা করছেন স্বপ্নিল এবং ইতিমধ্যে ISO সার্টিফিকেট অর্জন করেছে স্বপ্নিলের ব্লু ড্রিম। অন্য যারা সফল হয়েছেন তারা একটা জিনিস নিয়ে পড়ে থাকেননি। আমার কাছে মনে হলো আমি যখন যেটা নিয়ে কাজ করতে যাই তখন সেটা যখন শিখতে পাই সেটা নিয়ে ব্যবসা শুরু করি। যেমন পোশাক ব্যবসার পাশাপাশি আমাদের একটা সময় এসে আমার শোরুমগুলো বা অফিসগুলো ইন্টেরিয়র করতে হতো। ইন্টেরিয়র করতে যেয়ে নিজে যখন দৌড়াদৌড়ি করলাম একসময় ইন্টেরিয়র সম্পর্কে অনেক বেশি অভিজ্ঞতা হলো। সেটা নিয়ে আমি ইন্টেরিয়র কোম্পানি করলাম, ব্লু ড্রিম ইন্টেরিয়র ডিজাইন লিমিটেড। এরপর একটা সময় আমার ফেব্রিক যেহেতু প্রচুর কিনতে হইতো, আমি সদরঘাটের দোকান নিয়ে আমি ওখানে ব্লু ড্রিম ফেব্রিক লিমিটেড নামে একটা কোম্পানি হলো। আর ব্লু ড্রিম কোং লিমিটেড এটা তো পোশাক কোম্পানি, রেডিমেড পোশাক। তারপর আমার একটা পর্যায়ে যে আমি ২০২০ সালের পরে এসে আমি মূলত ব্লু ড্রিম লেদার লিমিটেড নামে একটা করলাম। আমাদের যেহেতু বেল্ট মানি ব্যাগ প্রচুর এক্সপোর্ট হয় এটা নিয়ে, এবং আমাদের আরেকটা হলো হচ্ছে ব্লু ড্রিম রিয়েল এস্টেট। এটা হচ্ছে আমাদের বেশ কিছু প্রজেক্ট এখন আমরা হাতে নেওয়া আছে, এটা নিয়ে আমরা কাজ করছি। আমাদের ব্লু ড্রিম কোং লিমিটেডের ৪৮টা আইটেম বর্তমান। আমাদের এছাড়াও ২টা আইটেম আসছে নতুন। এটা হচ্ছে খুব দ্রুত আসবে, ব্লু ড্রিম ড্রিঙ্কিং ওয়াটার। অলরেডি আপনারা দেখতে পেয়েছেন গত ১-২ বছর ধরে আমরা কিন্তু ট্রায়াল বেসিসে প্রায় ২০ লক্ষ পানি আমরা গিফট করছি মানুষকে এবং মানুষ কিন্তু প্রশংসা পেয়েছি। আমাদের বর্তমান যে প্রোডাক্টগুলো আছে এগুলো আমরা দেশ এবং দেশের বাইরে এক্সপোর্ট করতেছি। দেশে আমাদের প্রায় এখন ডিলার শোরুম ডিপো, আপনারা জানেন যে বাংলাদেশের প্রথম ডিলার শোরুম ডিপো, এই পলিসিগুলা পোশাকে আমি অ্যাপ্লাই করি এবং এখনো পর্যন্ত কিন্তু ব্লু ড্রিম ছাড়া আর কেউ ডিলার শোরুম ডিপো দেয় না। দেশের বাইরে ৮৭টা শোরুম, ৫৩টা দেশে আমাদের এক্সপোর্ট হয়। প্রথম বাংলাদেশের লোকাল কোম্পানি হিসাবে, বাংলাদেশি ব্র্যান্ড হিসাবে, বাংলাদেশে কিন্তু মাল্টি ন্যাশনাল কোম্পানি এখন, কারণ হচ্ছে দেশ এবং দেশের বাইরে ব্লু ড্রিম প্রোডাক্ট কিন্তু চলতেছে এবং আমরা কিন্তু এখন দেশকে প্রেজেন্টেশন করতেছি, কারণ দেশে তারা মুগ্ধ হচ্ছে যে না আমাদের দেশের প্রোডাক্ট কিন্তু সারা বিশ্বে, আপনারা জানেন যে একটা মানে সারা বিশ্বে
এখন পোশাক রপ্তানিতে বাংলাদেশে দ্বিতীয় অবস্থানে। আমাদের দেশে ব্যবসার প্রতিবন্ধকতা অনেক বেশি। এই দেশে বিশেষ করে অল্প বয়সী কেউ যদি সফল হয় তাকে মানতেই পারে না। এবং এই দেশে কিছু পলিসি আছে, সেটা হচ্ছে একজন ব্যবসায়ীকে কখনো ব্যবসায়ী হিসেবে তৈরি করা খুব কঠিন হয় নিজেকে। কারণ হচ্ছে ম্যাক্সিমাম মানুষ তার সাথে প্রতারণা করে, ম্যাক্সিমাম মানুষ তাকে ভুল পরামর্শ দেয়। তো আমরা যারা ব্যবসায়ী তাদের কিন্তু একটা রিস্ক নিয়ে বিজনেস করতে হয়। দেশের সর্বপ্রথম প্রাইভেট কোম্পানির মধ্যে আধুনিক ফেব্রিক টেস্টিং ল্যাব চালু করে স্বপ্নিল, যা শতভাগ নিরাপদ ও ভাইরাস মুক্ত পোশাক নিশ্চিত করে। শুধু দেশের মধ্যে নয়, ব্লু ড্রিম আন্তর্জাতিক বাজারেও প্রবেশ করেছে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেও দেশের টেক্সটাইল খাতে রাখছেন বিশেষ অবদান। ব্যবসার পাশাপাশি লেখক হিসেবেও আত্মপ্রকাশ করেন স্বপ্নিল চৌধুরী সোহাগ। বর্তমানে ইউরোপে অনেকগুলা দেশে যাইতেছে, তার ভিতর ব্রাজিল, ইতালি, আমাদের ফ্রান্সে যাইতেছে, পর্তুগালে যাইতেছে, রোমানিয়াতে যাইতেছে। এছাড়া আমাদের ইউএসএতে, নিউ ইয়র্কে যাই, আমাদের ইসে যাইতেছে, আমাদের মধ্যপ্রাচ্যে সৌদি আরব, দুবাই, কাতার, কুয়েত। এছাড়া আমাদের বিভিন্ন দেশে প্রায় এখন ৫৩টা দেশে ৮৭টা শোরুম এখন রানিং চলতেছে। বর্তমান যুগে যারা আমরা ইয়াং, এরা কিন্তু শুধুমাত্র এদের অনেক বেশি মেধা, এদের যদি একটু ইউজ করা যায়, এদের যদি সরকার দেখে বা সাধারণ আমাদের মতো যারা ব্যবসা করি একটু মোটামুটি ভালো করছি, এদের যদি একটু গাইডলাইন দেওয়া যায়, আশা করি এটা ভালো করবে। যে যেটা করবে সে সেটা পাবেই। এখানে আমি ব্যক্তিগতভাবে যদি কাউকে দমিয়ে রাখি, কেউ দমিয়ে থাকবে না, এমনিতেই সে বড় হবে। আমি মারা গেলাম, আমার মতো যদি এই দেশে আরো ৫০০ তৈরি হয়, তাহলে কিন্তু এই দেশ ভালো করবে, এই দেশের মানুষ ভালো করবে, এর সাথে হাজার হাজার মানুষের কর্মসংস্থান বাড়বে। আমি একা ১০০০ কোটি টাকার মালিক হলাম, বাকিগুলা মানে হলো না, এটা কিন্তু সফল মানুষের মানে কোনো সংজ্ঞা হতে পারে না। সফল মানুষরা কিন্তু নিজেরা সফল হয়, অন্যদের সফল করে কিন্তু তৃপ্তি পায়। আমার বা ব্লু টিমের ভবিষ্যৎ একটাই প্ল্যানিং, যে আমাদের মাধ্যমে আরো লক্ষ লক্ষ মানুষ কর্মসংস্থান করবে এবং সবাই সফল হবে। কর্মী বান্ধব পরিবেশ এবং দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মেড ইন বাংলাদেশ, মেড বাই বাংলাদেশ স্লোগানে বিশ্বের নানা দেশে ছড়িয়ে পড়েছে স্বপ্নিলের উদ্যোগ।